সবাইকে ইজি বিজ্ঞান বই থেকে স্বাগত। এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় লেন্স টপিক্সের বেসিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, লেন্স কাকে বলে? লেন্স হচ্ছে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। এই যে দেখো, এখানে দুইটা গলীয় পৃষ্ঠ, এরকম দুইটা বৃত্ত থেকে আমি এই যে মাঝখানের অংশটা কেটে নিছি, এটা হচ্ছে এরকম। তো দুইটা গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ মাধ্যমটা স্বচ্ছ এবং প্রতিসরক মাধ্যম, মানে আলোক রশ্মির গতিপথের পরিবর্তন করে, তাকে লেন্স বলা হয়। লেন্সকে দুইটা ভাগে ভাগ করা হয়, বা লেন্স দুই প্রকার। একটা হচ্ছে উত্তল বা অভিসারী লেন্স, আর একটা হচ্ছে অবতল বা অপসারী লেন্স। এই যেটা উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। এদের বৈশিষ্ট্য কি? এই লেন্স আলোকরশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয়। এই যে পৃষ্ঠটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। আলোকরশ্মি দেখো এই উত্তল পৃষ্ঠে এসে আপতিত হচ্ছে। এই লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্তভাগ সরু। এই যে দেখো, এই প্রান্ত সরু, কিন্তু মাঝখানেরটা মোটা, পেট মোটা। তারপর হচ্ছে এই লেন্স এক স্বচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারিত করে। এই যে দেখো, সমান্তরাল আলোক রশ্মি এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এইটাকে বলা হচ্ছে যে অভিসারী করা। এই লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হয়ে থাকে। এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে ফোকাস দূরত্ব, এটা পজিটিভ, কারণ এখানে বাস্তবে মিলিত হচ্ছে বলে ফোকাস দূরত্বটা পজিটিভ। এই লেন্স বাস্তব এবং অবাস্তব এবং কর্বিত বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করে। মানে এটা বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে, অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে, ছোট প্রতিবিম্ব সৃষ্টি করে, বড় প্রতিবিম্ব সৃষ্টি করে থাকে। তারপরে অবতল বা অপসারী লেন্স। এই লেন্সে আলোকরশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয়। এই যে দেখো, এই পৃষ্ঠটা অবতল, এখানে এসে আলোকরশ্মি আপতিত হচ্ছে। এই লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ মোটা। এই যে দেখো, কোমর চিকন কিন্তু আগাগোড়া হচ্ছে মোটা। তারপরে হচ্ছে এই লেন্সের একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি অপসারণ করে। সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে তারা কি হচ্ছে? অপসারিত হচ্ছে। এই লেন্সের সর্বদা ছোট ও অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে। এটা সবসময় ছোট আর হচ্ছে অবাস্তব প্রতিবিম্বই সৃষ্টি করবে। তো এই ছিল আমাদের এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে চোখের ক্রিয়া নিয়ে আলোচনা করব।